আসসালামু আলাইকুম। আমরা আজকে ফাইনাল টার্মের ফাইনাল লেকচার কভার করব। ফাইনাল লেকচার টপিকটা কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা ওডিই বলছি। সো ওডিই জিনিসটা কি? ওডিই হচ্ছে আমার একটা ভেরিয়েবলের রেসপেক্টে আমার ডিফারেন্সিয়েশন করা। মানে আমি বারবার একটা ভেরিয়েবলের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশন করব। এই যে যেমন y1 ইকুয়ালস টু y x নট প্লাস h, এক্স এর সাপেক্ষে করছি। আবার y2 আমি এক্স এর সাপেক্ষে করব, যত দূর যাবে আমি এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশনটা করব। সেটাই আমার হচ্ছে ওডিই। মানে আমার এখানে যার সাপেক্ষে করবো সেটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে একটাই থাকবে। সো আমাদের ওডিটা সলভ করার জন্য আমাদের বিভিন্ন মেথড আছে। আমরা এখানে কয়েকটা মেথড দেখব। অয়লার্স মেথড দেখব, RK2 RK4 মেথড দেখব, এবং লাস্টলি ফাইনাল ডিফারেন্স মেথডটাও আমরা কভার করব। সো ফার্স্ট টপিক শুরু করা যাক, অয়লার্স মেথড। সো অয়লার্স মেথড কি বলে? ইকুয়েশনটা হচ্ছে y1 ইকুয়ালস টু y x নট প্লাস h, y x নট প্লাস h। আমার ইকুয়েশনটা লাগবে এইটা। মানে কি? y1 নিলে y0 প্লাস hf। এখানে hটা কি? এইচটা হচ্ছে আমার ডিস্ট্যান্স, এইচটা ডিস্ট্যান্স। আর এফ হচ্ছে ফাংশন এক্স নট ওয়াই নট। আমার এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, যেমন আমি যদি ধরি y(1 = 3, এরকম একটা ফাংশন দেওয়া থাকবে। এখান থেকে আমাকে অয়লার্স মেথডের মাধ্যমে আমাকে সলিউশন আনতে হবে। সো আমার এখানে এক্স নট কোনটা? এক্স নট হচ্ছে y(1), এই ওয়ানটা আসছে না, এটা ভিতরেরটা হচ্ছে এক্স নট, এবং বাইরে যেটা থাকবে সেটা মানে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা আমার ওয়াই নট। এই যে এখানে আমি লিখছি y(x0 = y0, সো y(1 = 3। সো তাহলে আমি কি বলতে পারি? x0 = 1 এবং y0 = 3। মানে y এর ভিতরে যেটা থাকবে সেটা অলওয়েজ x এর ভ্যালিউ। এখানে যেহেতু আমরা x0 নিয়ে কাজ করছি সেহেতু x0 এর ভ্যালিউ, x1 নিয়ে কাজ করলে এটা x1 এর ভ্যালিউ, ওটা আমরা পরবর্তীতে দেখব। আর এখানে এটা y0 এর ভ্যালিউ, মানে রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেটা আমার y0 এর ভ্যালিউ। সো y0 এর ভ্যালিউ এখানে কি? এখানে 3 y0 এর ভ্যালিউ। সো এইগুলোর মাধ্যমে আমাকে অয়লার্স মেথড অ্যাপ্লাই করতে হবে এবং আমাকে ওডি সলিউশন বের করতে হবে। সো অয়লার্স মেথডটা আরেকবার, আমি যদি y(x0 + h), এইটা আর y1 লেখা একই কথা। সো এটাই আমরা সচরাচর ইউজ করি। সো y(x0 + h) ফর্মুলাটা কি আরেকবার? y0 প্লাস h আছে না, h, যে ফাংশনটা দেওয়া থাকবে, আমার একটা ফাংশন দেওয়া থাকবে, এটা না, একটা ফাংশন দেওয়া থাকবে hf, ভ্যালুগুলো কি বসবে? x0, y0। এই যে আমার এই ফাংশনটার যে x0 এবং y0, এখানে x0 এবং y0টা বসবে, সাথে শুধু y0 প্লাস hf x0 y0। সো এখানে যদি আমি y(1) এর জন্য করছি, yn+1 এর জন্য যদি আমি করি, তখন আমার কি হবে ফর্মুলাটা? yn প্লাস hf x(n) y(n). এই যে এখানে দেখাইছি yn প্লাস h = yn প্লাস hf x(n) y(n). মানে কি? মানে আমার হচ্ছে যেটা আমি বের করব yn+1, তার থেকে এক কম হবে আমার হচ্ছে y এর ভ্যালুটা। এখানে yn, এখানে n+1 আছে, এখানে n হবে। যেমন এখানে y(1) আছে, সো এখানে কি আসছে? y(0) আসছে না, এখানেও 0 0। সো এখানে যদি yn+1 থাকে তখন আমার yn প্লাস hf xn yn। এবং অয়লার্স মেথডের অবশ্যই অর্ডারটা h²। এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইজি, আমরা এখন ম্যাথ করলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। সো এবার অয়লার্স মেথডের মাধ্যমে একটা ম্যাথ সলভ করা যাক, এবং এখান থেকে রিচার্ডসন এক্সট্রাপোলেশনও করব। সো এখানে একসাথে দুইটা কোশ্চেন। ফার্স্ট পার্টে কি বলছে? যে আমার y প্রাইম = 2x y² - y উইথ y(0 = 1). ইভ্যালুয়েট y অফ পয়েন্ট 2 ইউজিং অয়লার্স মেথড। এটা একটা পার্ট। অ্যান্ড ইমপ্রুভ রেজাল্টস ইউজিং রিচার্ডসন এক্সট্রাপোলেশন উইথ h = 0.1। h = 0.1 এখানে দেওয়া আছে, এটা নাও দেওয়া থাকতে পারে, তখন আমার এখান থেকে বের করতে হবে আর কি। সো এটাও পরে দেখবো আমরা। আমাদের ম্যাথ শুরু করা যাক। সো আমরা কি জানি অয়লার্স মেথডটা কি? y(x0 + h) = y0 প্লাস hf x0 y0। আমরা একটু আগে জানলাম। এখানে x0 y0টা কি? x0 y0টা আমরা কোয়েশ্চেন থেকে বুঝতে পারবো। এখানে কি দেওয়া আছে? y(0 = 1। আমি কি বলছিলাম? y এর ভিতরে যেটা থাকবে সেটা আমাদের x0, রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে y0। সো x0 কি? 0, y0 কি? 1, এবং এখানে hটা কত? 0.1। সো এই ভ্যালুগুলো বসাই দিই। 1 প্লাস h এর ভ্যালু কত? 0.1, f x0 এর ভ্যালু কত? 0, y0 এর ভ্যালু কত? 1। এটা কত আসছে? এখানেও বসাই দিই, y(x0) এর ভ্যালু 0 প্লাস 0.1। এই ফাংশনে আমাকে x এর ভ্যালু 0 এবং y এর ভ্যালু 1 ইনপুট করতে হবে। 2 × x × y² - y। ফার্স্টে 0 1, 1 - 0.1 0.9,
ওয়াই অফ 0.1 আসছে 0.9। আমাকে কোয়েশ্চেনে কি বলছে, ইভালুয়েট ওয়াই অফ 0.2, বাট আমার বের হয়েছে কি ওয়াই অফ 0.1। তার মানে একে আমার আরেকবার অয়লার্স মেথড ইউজ করতে হবে অ্যাগেইন। তখন কি আমি এটা একবার করছি না, এটা y1 ছিল, এখন কি y2 হয়ে যাবে না, y অফ এক্স নটের জায়গায় এখন x1 প্লাস এইচ। এইখানে কি আমি এক্স নট এবং ওয়াই নট কী করে বের করলাম, এটা ছিল আমার ইনিশিয়াল অবস্থায়, কিন্তু আমি এটা একবার অয়লার্স মেথড ফেলে দিচ্ছি। সো এখানে y অফ 0.1 ইকুয়ালস টু 0.9। এক্স ওয়ানটা কত, এখানে ওয়াইয়ের ভিতরে যা থাকবে x1, ওয়াই ওয়ানটা কত রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেটা। আমার এইচ কত, এইচটা কনস্ট্যান্ট, এইচটা চেঞ্জ হবে না। সো ওয়াই অফ x1 প্লাস এইচ। এবার কি হবে ওয়াই অফ 1, এখানে কি ওয়াই অফ 1 ছিল, এখানে কি 0 আসছে, এখানে কি ওয়াই অফ 2 আসছে, তাহলে এখানে ওয়াই অফ 1 আসবে এইচ এফ x1 y1। যেহেতু এটা দুইবার করছি, সো আমার এখানে y1 এবং x1টা আসবে। এখানে y0 এবং x0 নিলে তো আবার সেম আনসার আসতো। সো এখানে আমার x1 y1টা ইউজ করতে হবে। সো y1 কি পেলাম 0.9 প্লাস h কত 0.1, f অফ x1 কত 0.1, y1 কত 0.9, কত আসে 2 ইন্টু x ইন্টু y স্কোয়ার মাইনাস y, x এর ভ্যালু 0.1, y এর ভ্যালু 0.9, মাইনাস 0.738 ইন্টু 0.1, 0.9 মাইনাস 0.0738। ফাইনালি আনসার কত আসে 9, 0.8262। সো এই ভ্যালুটা কত, y অফ x1 এর ভ্যালু কত ছিল 0.1, h এর ভ্যালু কত ছিল 0.1, y অফ 0.2, ইভ্যালুয়েট y অফ 0.2। সো y অফ 0.2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এটাই আমার আনসার। এটা কি একটা গেল, শুধু অয়লার্স মেথড গেল। এখন কি বলছে, ইমপ্রুভ রেজাল্টস ইউজিং রিচার্ডসন এক্সট্রাপোলেশন। এবার আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশন করব। সো আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে কি শিখছিলাম, মানে মোস্ট প্রবাবলি সেকেন্ড লেকচারে। সো এখানে যদি এটা সেন্টার হয় এফ, f1, f2, f3, এর রিচার্ডসন এক্সট্রাপোলেশন কি, ফার্স্টে f1 এর সাথে f2-র এই ডিস্টেন্সটা, দেন f1 এর সাথে f3-র এই ডিস্টেন্সটা, এই দুইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। একবার f1টা ফিক্সড থাকবে, একবার f1 এর সাথে f2, একবার f1 এর সাথে f3। সো এখানে আমরা তাই করছি, আমাদেরকে হচ্ছে একবার y অফ 0.1, একবার y অফ 0.2 নিয়ে কাজ করছি। মানে লিটারালি এখানে দুইটা পয়েন্ট নিয়ে কাজ হবে। f1টা তো হচ্ছে আমার সবার সাথে যাবে, বাট কাজ হচ্ছে কি f2 এবং f3-র মধ্যে না। সো আমরা f2 এবং f3 পেয়ে গেছি না। সো রিচার্ডসন এক্সট্রাপোলেশন কী হবে, রিচার্ডসন এক্সট্রাপোলেশন করলে y অফ আর মানে রিচার্ডসন, এই দুটার মধ্যে x এর ভ্যালু স্মলেস্ট কোনটা, y অফ 0.1 এবং y অফ 0.2 এর ভিতরে অবশ্যই স্মলেস্ট 0.1। স্মল ভ্যালুটা y অফ 0.1 প্লাস y of 0.1 minus y of 0.2, স্মল ভ্যালু মাইনাস বিগার ভ্যালু, ডিভাইড বাই এখানে x এর হায়ার ভ্যালু কত 0.2, লোয়ার ভ্যালু কত 0.1, অর্ডারটা কত আমরা জানি অয়লার্স মেথডে অলওয়েজ অর্ডার h স্কোয়ার। সো অর্ডারটা কত 2 মাইনাস 1। এটা একটু বুঝতে কষ্ট হলে আমার ভিডিও আছে, ওটা দেখতে পারেন, ক্লিয়ার হবে। আসলে আবার এটা বোঝাতে গেলে অনেকটা টাইম কনজিউম হবে। সো y অফ 0.1 এর ভ্যালু কত 0.9 প্লাস 0.9 মাইনাস 0.8262, 4 মাইনাস 1 3, কত আসে 9 মাইনাস 0.8262, 3.9, 9246। সো এটাই আমার আনসার। সো এবার আমরা আরেকটা মেথড শিখবো ওডি সলভ করার, সেটা হচ্ছে রানজি কাত্তা মেথড অর্ডার 2, যেটাকে আমরা RK2 মেথডও বলি। সো এখানে আমাদের অয়লার্স মেথড থেকে একটু ডিফারেন্স আছে। অয়লার্স মেথডে আমরা কি জানছিলাম, y1 মানে y অফ x0 প্লাস h ইকুয়ালস টু y0 প্লাস hf x0 y0 ছিল না। এখানে আমার h এর জায়গায় আমার কেটা পাবো আমি, তাহলে আমার ফর্মুলাটা কি হবে y0 প্লাস হাফ ইন্টু k1 প্লাস k2। যেহেতু আমার RK2 মেথড, আমার দুইটা ভ্যারিয়েবল এক্সট্রা আসবে k1 এবং k2।
আর আর কে 4 বললে তখন আমার 4টা আসবে। আমরা আগে আর কে 2টা দেখি। সো আরেকবার আমার হচ্ছে রাঞ্জি কাত্তা মেথডের ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি, y অফ এক্স নট প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস হাফ ইন্টু কে ওয়ান প্লাস কে টু। এখানে কে ওয়ানটা কি, কে ওয়ানের ভিতরে আমার এইচটা আসবে। কে ওয়ান হচ্ছে এইচ এফ এক্স নট ওয়াই নট, আর কে টুটা কি এইচ এফ এক্স নট। এক্সের ডিফারেন্স কত, এক্সের ডিফারেন্সটা আমরা এইচ ধরছি এবং ওয়াইয়ের ডিফারেন্সটা আমার এখানে কে। ওয়াইয়ের মানে আমি যদি যেহেতু কে টু নিয়ে করছি, কে টু এর আগের ডিফারেন্সটা কি ছিল, কে ওয়ান ছিল না। সো ওয়াই নট প্লাস কে ওয়ান, সেখানে লিখে ফেলি। কে ওয়ান কী পাইলাম আমরা, এইচ এফ এক্স নট ওয়াই নট। আর কে টু কী পেলাম আমরা, এইচ এফ এক্স নটের সাথে এইচ। সো এখানে আমরা কি পেলাম, এক্স নটের সাথে এইচ যোগ আর ওয়াই নটের সাথে, এখানে ওয়াই নটের আগের ভ্যারিয়েবল কি কে ওয়ান। সো কেটা হচ্ছে আমার ওয়াইয়ের ডিফারেন্স আর এইচটা হচ্ছে এক্সের ডিফারেন্স। সো এই যে আমরা যদি দেখি এইচটা হচ্ছে এই এক্সের ডিফারেন্স আর কেটা কি এই ওয়াইয়ের ডিফারেন্সটা হচ্ছে আমার কে। সো ওয়াই ওয়ান নট প্লাস, এটা যেহেতু কে টু নিয়ে করছি, কে টু এর আগে কি ছিল, কে ওয়ান ছিল না। সো এখানে কে ওয়ান। সো এই ফর্মুলা দিলে আমরা কে ওয়ান এবং কে টু এর ভ্যালু যদি এই মেইন ফর্মুলাতে ফেলি, তখন আমার কি আসবে, আমার আর কে টু মেথডের সলিউশন আসবে ওডির। সো এর অর্ডারটা কি, এর অর্ডার অলওয়েজ এইচ কিউ। এখন আমরা আসি রাঞ্জি কাত্তা মেথড অর্ডার 4, মানে আর কে 4 মেথড। তার মানে আমাদের ভ্যারিয়েবল কয়টা আসবে, কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর। এবং আর কে 4 মেথডের ক্ষেত্রে ফর্মুলাটা কি, ওয়াই অফ এক্স নট প্লাস এইচ ইজ ইকুয়াল টু, এখানে কি ওয়াই ওয়ান না। সো এখানে অবশ্যই অলওয়েজ এখানে ফার্স্টে ওয়াই ওয়ানের ক্ষেত্রে আমার ওয়াই নট দিয়ে শুরু হবে, ওয়াই নট প্লাস আগে কি ছিল, আর কে টু মেথডে আমরা হাফ করছিলাম, এখন আমরা কি করবো 1/6 করবো, 1/6 কে ওয়ান প্লাস মাঝখানে দুইটা দুই দ্বারা গুণ, টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর। মানে ফার্স্টেরটা এবং লাস্টেরটা সিঙ্গেল থাকবে, মাঝখানের দুইটা দুই দ্বারা গুণ হবে। সো আরেকবার ওয়াই অফ এক্স নট প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস 1/6, ফর্মুলাটা কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর। ফার্স্টের এবং লাস্টেরটা সিঙ্গেল, মাঝখানে দুইটা দুই দ্বারা গুণ। এবং অর্ডারটা কী হবে, এর অর্ডারটা এইচ টু দি পাওয়ার 5। আমরা আর কে টু মেথডে অর্ডার কত পেয়েছিলাম, এইচ কিউ। এবং আর কে থ্রিতে আর কে ফোরে আমরা অর্ডার কত পাবো, এইচ টু দি পাওয়ার 5। মানে কি আমার অর্ডার যত তার থেকে এক বেশি হবে আমার মেইন অর্ডারটা আর কি। যেহেতু রাঞ্জি কাত্তা মেথড অর্ডার 2 নিয়ে আমরা কাজ করছি, তখন আমার মেইন অর্ডারটা হবে এইচ কিউ, এবং যখন 4টা নিয়ে কাজ করছি তখন অর্ডার হবে এইচ টু দি পাওয়ার 5। এখন তাহলে আমার এখানে অজানা রাশি কোনগুলো, কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর, এগুলো সবার ভ্যালু আমাকে বের করতে হবে। কে ওয়ানটা আগের মতোই কি ছিল, এইচ এফ এক্স নট ওয়াই নট, এটা হচ্ছে আমার কে ওয়ান। কে টুটা কী হবে, এইচ এফ, আমরা কি বলছিলাম এক্স নটের সাথে ওর দূরত্ব যোগ, আমরা আগে দেখছিলাম এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস কে ওয়ান। কিন্তু এখানে কি 4টা ভ্যারিয়েবল আছে না, এবং দুই দ্বারা গুণ আছে, কে টু দুই দ্বারা গুণ আছে। সো এখানে এইচ এর সাথে দুই দ্বারা ভাগ হয়ে যাবে, এক্স নট প্লাস এইচ বাই টু। আর ওয়াই নটের সাথে কি ছিল, কে ওয়ান ছিল না, আবার হচ্ছে এখানে দুই দ্বারা গুণ আছে, ওয়াই নট প্লাস কে ওয়ান বাই টু। এই ছিল আমার কে টু। কে থ্রিটা কী হবে, এইচ এফ এক্স নট প্লাস এইচ বাই টু কমা এইচ বাই টু, আবার এই যে দুই দ্বারা গুণ আছে, ওয়াই নট প্লাস, এবার আমরা কে ওয়ান নেব না, এবার আমরা কে থ্রির আগেরটা কী ছিল, কে টু ছিল না, কে টু বাই টু। সো আর কে ফোর কী আসবে, কে ফোর আসবে এইচ এফ এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস কে থ্রি। কে ফোরটা কি সিঙ্গেল আছে না, সো এগুলোও সিঙ্গেল হবে, এই যে ডিস্টেন্সগুলো সিঙ্গেল হবে, এইচ এবং কেও সিঙ্গেল হবে। সো এক্স নট প্লাস এইচ প্লাস ওয়াই নট প্লাস কে থ্রি। এটা মুখস্থ করার থেকে আমার মনে হয় যে এইভাবে মনে রাখলে বেশি ইজি হয়, বাট লাগবে না মুখস্থ, যদি কেউ করতে পারে সো প্যারা নাই, বাট এইভাবে ইজি হয়, মানে জিনিসটা বোঝা যায় আর কি। সো কে ফোর কি দাঁড়ালো আমাদের, সো আমাদের কে ফোর কি দাঁড়াইলো, এইচ এফ এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস কে থ্রি। এই ছিল আমাদের আর কে টু এবং আর কে ফোর মেথডের ফর্মুলা। এখন আমরা একটা ম্যাথ করি। কি বলছে এখানে, given that y prime equals to 2xy square minus y where y is equal to 1 and x is equal to 0। এটার মানে কি, এটার মানে x নটের ভ্যালু 0, y নটের ভ্যালু 1। আগে আমার কি আকারে আসতো, এই যে y অফ 0.2 ইজ ইকুয়াল টু 2 এই ফরম্যাটে আসতো, এখন আমাকে এই ফরম্যাটে দিল। সো জিনিসটা একই, y নট ইজ ইকুয়াল টু এখানে x নট ইজ ইকুয়াল টু এখানে 0 এবং y নট ইকুয়ালস টু এখানে 1। ফার্স্টের কোয়েশ্চেন কি বলছে, এস্টিমেট দ্য ভ্যালুজ অফ ওয়াই অফ 0 ইউজিং দ্য রাঞ্জি কাত্তা মেথড অফ অর্ডার 2। এ নাম্বারে আমার আর কে 2, যেহেতু অর্ডার 2 আর কে 2 এর ফর্মুলা হবে। সো আর কে 2 বলছে আমাকে,
কি বলছে, কার ভ্যালু ওয়াই অফ 0.2। সো আমরা ইকুয়েশনটাকে লিখি, ভ্যারিয়েবলগুলো আগে লিখি। এক্স নট ইজ ইকুয়াল টু 0, যেহেতু এক্স নটের ভ্যালু 0, ওয়াই নট ইজ ইকুয়াল টু 1। এইখানে আমাদের দেখতে হবে এইচটা দেওয়া আছে কিনা। এখানে কি ম্যাথে আমার এইচটা দেওয়া আছে? আমার এখানে এইচ কিন্তু দেওয়া নাই, এইচটা আমাকে বের করতে হবে। সো কী করে বের করবো আমি? ওয়াই অফ 0.2 দেওয়া আছে না, এটা থেকে বের করবো আমি। এটা মানে কি, এটা কি y1 না? অবশ্যই y1। সো আমরা কি জানি, y1 ইকুয়ালস টু y অফ এক্স নট প্লাস এইচ, অয়লার্স ফর্মুলা থেকে। সো y1 কি পেলাম, y অফ 0.2, y অফ এক্স নটের ভ্যালু কত, 0। এইচটা আমার লাগবে বের করা, দুই দিক থেকে y চলে যাবে না। 0.2 ইকুয়ালস টু 0 প্লাস এইচ। সো আমার এইচের ভ্যালুটা কত পেলাম, 0.2। আমাদের যদি এইচটা ডাইরেক্ট দেওয়া না থাকে তো আমরা এইভাবে আমরা বের করতে পারি। সো RK2 মেথড ইউজ করে আমরা এক্স নট, ওয়াই নট এবং এইচটা বের করলাম। এখন আমাদের RK2 মেথডে কি ছিল, মানে আননোন ভ্যারিয়েবল কোনটা ছিল, K1 এবং K2 না? এখন আমাকে K1 এবং K2 ভ্যালু বের করতে হবে। K1 ইকুয়ালস টু K2 ইকুয়ালস টু, K1 ইকুয়ালস টু কত ছিল, HF এক্স নট ওয়াই নট। K2 ইকুয়ালস টু কত, HF এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস K1, যে ওয়াই নট প্লাস K1 আর এক্স নটের সাথে এইচটা যোগ। সো এখানে এইচ এর ভ্যালু 0.2, এফ এক্স নট কত 0, ওয়াই নট কত 1। এই এফ অফ 0,1 আমার এই যে আমার ফাংশনটা আছে এখানে বসাই দিতে হবে, বা ইকুয়েশনে বসাই দিতে হবে। সো এখানে বসালে কত আসে, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, মাইনাস 1, 0.2 মাইনাস 1.2 মাইনাস 0.2। K1 এর ভ্যালু কত আসলো, মাইনাস 0.2। এখন এই K1 এর ভ্যালুটা এই যে ওয়াই নটের এখানে বসাতে হবে, এটা বসাই ফেলে 0.2, এইচ এর ভ্যালু এফ এক্স নট প্লাস এইচ বলছে, আগে শুধু এক্স নট ছিল, তার মানে কি এক্স নটের ভ্যালু 0, 0 প্লাস এইচ কত, এইচ পেলাম 0.2। সো 0.2, ওয়াই নটের ভ্যালু কত ছিল 1, প্লাস কে এর ভ্যালু, K1 এর ভ্যালু কত পেলাম, মাইনাস 0.2। K2 ইকুয়ালস টু 0.2 এফ 0.2 মাইনাস 0.2, 0.8। এখন 0.2 এবং 0.8 আমি এই যে এই ইকুয়েশনে বসাবো। K2 ইকুয়ালস টু 0.2 ইন্টু কত আসে, ফার্স্টে 0.2 বসাই, দেন 0.8 মাইনাস 0.544, আনসারটা কত আসে, ইন্টু 0.2 মাইনাস মাইনাস 0.1088 আছে, রাউন্ডিং করে নিলাম 109। সো আমাদের K1 এবং K2 বের করা আমাদের ডান। এবার আমরা RK2 মেথডের মাধ্যমে সলিউশনটা বের করি। সলিউশনটা কি হবে, y অফ এক্স নট প্লাস এইচ, এক্স নট কত ছিল আমাদের 0, এইচ কত 0.2, ইকুয়ালস টু কী ছিল ফর্মুলা, ওয়াই নট প্লাস হাফ ইন্টু K1 প্লাস K2। ওয়াই নট কত 1 প্লাস হাফ, K1 কত মাইনাস 0.2 প্লাস K2 কত মাইনাস 1.09, মাইনাস 0.109। ফাইনালি আমাদের কি আনসার আসে, জিরো পয়েন্ট এইট ফোর ফাইভ 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 ফাইভে লিখে দিলাম। ওয়াই অফ 0.2 এর ভ্যালু কত আসছে আমাদের, 0.8455, এটাই আমাদের আনসার। এভাবে আমরা RK2 মেথডের মাধ্যমে সলিউশন করব। আমাদের শুধু K1 এবং K2 ভ্যালুটা আলাদা করে বের করতে হবে, বাদ বাকি সবই আগেকার প্রসেস। এ নাম্বার ডান। বি নাম্বার কি বলছে, এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই অফ 0.2 ইউজিং দ্য রাঞ্জি-কাত্তা মেথড অফ অর্ডার 4। আগেরটা কি ছিল, অর্ডার 2, এবার নিচেটা কি, অর্ডার 4 এর মাধ্যমে। অর্ডার 4 এর মাধ্যমে করা যাক। নাম্বারিং কত ছিল, বি। সো বি নাম্বার, এবার আমাদের RK4 এর মাধ্যমে করতে বলছে। সো RK4 এর মাধ্যমে করতে হলে আমাদেরকে ফার্স্টে কিছু কমন জিনিসপাতি আছে, এক্স নটের ভ্যালু, ওয়াই নটের ভ্যালু, এইচ এর ভ্যালু, এই তিনটা তো আমাদের দেওয়া আছে আগেকার ভিতর মতোই, 0, 1 এবং 0.2, 0, 1, 0.2। এখান থেকে আমাদেরকে কী বের করতে হবে, যেহেতু RK4 চারটা আননোন ভ্যারিয়েবল আছে, K2, K3, K4,
সো K1 কী ছিল? HF x নট y নট, অলওয়েজ এই ফর্মুলাটাই। K2 কী ছিল? HF x নট প্লাস h/2 y নট প্লাস y এর ডিস্টেন্সকে k, সো K2 করছি, K2 এর আগে কি আছে? K1/2, K3 HF x নট প্লাস h/2 2 y নট প্লাস K3 এর আগে আছে K2/2, আর K4 HF x নট প্লাস h কমা y নট প্লাস K3। সেই ভ্যালুগুলো বসাই দিই। h এর ভ্যালু কত? 0.2, f 0,1 কত আসে? আমার ইকুয়েশনটা কী ছিল? 2xy² মাইনাস y, 2xy² মাইনাস y। এই ইকুয়েশনে আমাদেরকে x এর ভ্যালু এবং y এর ভ্যালু বসায় আমাদেরকে সলিউশনটা বের করতে হবে। সো কি আসে? 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 0 1 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 0.2 K2টা বের করবো 0.2 f। এবার x নট প্লাস h/2 আছে, সো x নটের ভ্যালু 0, h ইজ ইকুয়াল টু 0.2 ডিভাইড বাই 2 0.1, আর y নট কি? y নট প্লাস K1/2, y নট কি ছিল? 1 প্লাস K1 এর ভ্যালু কত? K1 এর ভ্যালু আমরা আগেরটা থেকে পাইছি মাইনাস 0.2, মাইনাস 0.2 ডিভাইড বাই 2 মাইনাস 0.1 আসে, 0.2 ডিভাইড বাই 2 কত আসে? 0.2 f 0.1 কমা 1 মাইনাস 0.1 0.9। সো এটার ভ্যালু বসাই দিই। পয়েন্ট 1 0.9 ইন্টু 0.2 মাইনাস 0.1476148 রাউন্ডিং করে লিখলাম। K2 এর ভ্যালু আমাদের বের করা ডান। এবার K3 0.2 f অফ x নট প্লাস h/2 আমরা আগেই বের করে আসছি, সো এটা লিখে দিলাম। y নট কি? 1 প্লাস K2 এর ভ্যালু কত? মাইনাস 0.148 ডিভাইড বাই 2, এটা কত আসে? 0.2 f 0.1 কমা 0.926 এক্স ওয়াই এর ভ্যালুটা আবার ইকুয়েশনে বসাই। সো আমার ফাইনাল আনসার আছে 0.1509। K3 ডান। এবার একইভাবে K4ও বের করে ফেলি। 0.2 f অফ এক্স নট প্লাস h, এক্স নটের ভ্যালু 0, h এর ভ্যালু 0.2 কমা h এর ভ্যালু কোনটা? সরি, এক্স নট প্লাস h এর ভ্যালু কত? 0.2 কমা y নট প্লাস K3, y নটের ভ্যালু 1 প্লাস K3 মাইনাস 0.1509। এই ভ্যালুটাও আমি বের করে ফেলি। 0.2 f of 0.2 comma 1 minus 0.1509 0.8491। এটা এই ইকুয়েশনে বসাই। 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 0.28491 মাইনাস 0.5607। সো আমাদের K1 K2 K3 এবং K4 চারটা মানই বের করা ডান। এবার আমরা ফাইনাল ফর্মুলা লিখব। ফর্মুলাটা কি ছিল? RK4 এর ক্ষেত্রে y অফ x নট প্লাস h ইকুয়ালস টু y নট প্লাস 1/6 K1 প্লাস 2K2 2K3 K4। ফার্স্ট এবং লাস্টটা সিঙ্গেল, মাঝখানে দুইটা দুই দিয়ে করে গুণ হবে। আর এর অর্ডারটা কি ছিল? h⁵। y নটের ভ্যালু 1 প্লাস 1/6 মাইনাস 0.148 K1 এর ভ্যালু কত? মাইনাস 0.2 প্লাস 2 ইন্টু K2 এর ভ্যালু কত? মাইনাস 0.148 প্লাস 2 ইন্টু মাইনাস 0.1509 প্লাস K4 এর ভ্যালু কত? মাইনাস 0.5607। সো এগুলো বসাই, ক্যালকুলেটারে বসালে আনসার আসে
ইন্টু মাইনাস 0.5607। আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে, এখানের সাথে আবার তো 0.2 গুণ ছিল। সো 0.2 গুণ হয়ে আমার কত আনসার আসবে? মাইনাস 0.1121 এটা আসবে, এখানেও এটা হবে মাইনাস 0.1121। সো এগুলো যোগ বিয়োগ গুণ করলে আমাদের ফাইনালি আনসার আসবে 0.8485। এটা কি? ওয়াই অফ এক্স নট, এক্স নট কত ছিল? 0, কমা প্লাস এইচ, 0 প্লাস এইচ 0.2, ওয়াই অফ 0.2 এর ভ্যালু এটা আসলো। ফাইনালি ওয়াই অফ 0.28485। এভাবে আমরা RK4 মেথডের মাধ্যমে সলিউশন করতে পারি। জাস্ট আমাদের K1, K2, K3 এবং K4টা আমাদের ঠিকভাবে বের করতে হবে, তারপরে ফর্মুলা ফেললেই আমাদেরকে ফাইনাল আনসারটা দিয়ে দিবে। সো এবার RK2 মেথডের আরেকটা প্রবলেম আছে, যে RK2 মেথড ফর এ সিস্টেম। আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতাম, এবার আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। ওয়াই প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা y1ও লিখতে পারি। ওয়াই প্রাইম ইকুয়ালস টু f1। আগে আমরা xy নিয়ে কাজ করতাম, এখন xy z তিনটা নিয়ে আমরা কাজ করব। এবং যেহেতু সিস্টেম, আমাদেরকে দুইটা আমাদের ভ্যালু বের করতে হবে, একটা y এর ভ্যালু এবং z এর ভ্যালু। z প্রাইম ইজ ইকুয়াল টু f2 xy z উইথ, আমরা কি আগে যখন দুইটা ভ্যারিয়েবল ছিল y অফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই নট লিখতাম না? এখন যেহেতু তিনটা আছে, আমি কি বলছিলাম ফার্স্টে, যে আমার এখানে এক্স নটটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সো জেড অফ এক্স নট হবে ইকুয়ালস টু, তাহলে কি আসে? জেড নট আসবে। যেহেতু ওয়াই অফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই নট, জেড অফ এক্স নট ইজ ইকুয়াল টু জেড নট, অবশ্যই জেড নট। সো এখানে আমার RK2 মেথডের মাধ্যমে আমাদের সলিউশনটা কীভাবে আসবো, তার জন্য আমাদেরকে, যেহেতু আমাদের এখানে ওয়াই এবং জেড দুইটা আলাদা মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সো আমাদেরকে দুইটা ফর্মুলা হবে। সো ফর্মুলা দুইটা কী কী? ওয়াই অফ এক্স নট প্লাস এইচ, ওয়াই নট প্লাস হাফ, K1 প্লাস K2। এটা তো আমরা RK2 মেথডে আগেই পড়ে আসছি, K1 এবং K2 ভ্যালু বের করে দিলে হয়ে গেল। কিন্তু পরেরটা জেড, জেডের ভ্যালুটা কী বের করবো? এক্স নট প্লাস এইচ। এইটার এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এর সাপেক্ষে আমরা ডেরাইভেশন করছি, সো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। জেড অফ এক্স নট প্লাস এইচ কত হবে? জেড নট। যেহেতু ওয়াই অফ এক্স নট প্লাস এইচ ইজ ইকুয়াল টু ওয়াই নট, জেড অফ এক্স নট প্লাস এইচ ইজ ইকুয়াল টু জেড নট প্লাস হাফ ইন্টু, এখন নতুন আরও দুইটা ভ্যারিয়েবল আসবে, M1 এবং M2। ওয়াইয়ের ক্ষেত্রে কি ছিল? K1 এবং K2 আনছিলাম, এখন জেডের ক্ষেত্রে আমরা কি M1 এবং M2 আনবো। সো আমাদেরকে এখানে চারটা রাশি আমাদের অজানা, K1, K2, M1, M2 চারটাই আমাদেরকে বের করতে হবে। সো বের করার ফর্মুলাটা কি? K1 এবং K2 তো আমরা আগেই শিখছি কীভাবে বের করবো। সো এখানে আমরা কি আগে দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতাম, এখন আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো। সো K1 ইকুয়াল টু এইচ F1 এক্স নট ওয়াই নট জেড নট। আমরা কি আগে এক্স নট ওয়াই নট লিখতাম, এখন শুধু আরেকটা টার্ম জেড নটটা অ্যাড হয়েছে। আর K2 ইকুয়ালস টু কি লিখতাম? এইচ F1 এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস K1। এই পর্যন্ত ঠিক আছে। নতুন ভ্যারিয়েবলের সাথে কি যোগ হবে? জেড নট প্লাস আরেকটা নতুন ভ্যারিয়েবল M1। সো এখানে M1টা কি? আমার যেহেতু ফাংশন, আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। ধরলাম y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3z, z ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3y প্লাস z। সো এরকম যদি আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, তখন আমরা কি করব? তখন এটাকে আমরা F1 ধরে নিলাম, এটাকে আমরা F2 ধরে নিলাম। অনেক সময় এইভাবে না দিয়ে আমাদেরকে এইভাবেও দিতে পারে, dy বাই dx ddz অফ ddx অফ z, যেহেতু নিচেরটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা চেঞ্জ হবে না। সো আমাদেরকে অনেক সময় এইভাবেও দিতে পারে, আবার হচ্ছে অনেক সময় ওয়াই প্রাইম বা জেড প্রাইমকেও দিতে পারে, জিনিসটা একই আর কি। সো এটাকে আমরা F1 ধরলাম, এটাকে আমরা F2 ধরলাম। M1টা কি হবে? আমরা কি K1 F1 এর সাপেক্ষে করছিলাম না? আর M1টা কি তাহলে F2 সাপেক্ষে করতে হবে আমাদেরকে। M1 ইজ ইকুয়াল টু HF2 x নট ওয়াই নট জেড নট, এবং M2 HF2 x নট প্লাস এইচ ওয়াই নট প্লাস K1 জেড নট প্লাস M1। এই যে জেড নট প্লাস M1, এখানেও জেড নট প্লাস M1টা অ্যাড হয়েছে। সো RK2 মেথডটাও আমরা দেখলাম। এবার আমরা একটা প্রবলেমের সলিউশন করা যাক, তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। সো এই প্রবলেমটা সলভ করা যাক। প্রবলেমটা কি বলছে? গিভেন দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ddx of y equal to x plus y square minus z and ddx of z is equal to x square minus 3y plus z square। মানে কি, আমার এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে না আলাদা, এটা যদি আমার F1 হয়, এটা তাহলে আমার F2 হবে না? F1টা কি? K1 আর K2-র কাজে ব্যবহার করা হয় না? আর F2টা কি? M1 এবং M2 যখন আমি বের করবো, তখন আমি F2টা বের করবো, আমি ব্যবহার করবো আর কি। কোয়েশ্চেনে কি বলছে? Estimate y of 1.2 and z of 1.2 using the RK2 method with step size h is equal to 0.1। h এর ভ্যালু দিয়ে দিছে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করা যাক। কি বলছে? আমাদের y of 1.2 এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা কি জানছিলাম?
RK2 method for a system. RK2 মেথড ফর সিস্টেমটা কি ছিল? y of x নট প্লাস h, যেহেতু সিস্টেম বলছে আমাদেরকে দুইটা আসবে ভ্যারিয়েবল, z of x নট প্লাস h, y নট প্লাস হাফ ইন্টু k1 প্লাস k2, y নট, সরি এটা z নট, যেহেতু z এর সাপেক্ষে z এর সাথে z নট প্লাস হাফ ইন্টু m1 প্লাস m2। তাহলে আমাকে এখন এখানে k1 k2 এবং m1 m2 বের করতে হবে। k1 ইকুয়ালস টু আমরা কি জানি? hf x নট, hf1 হবে আর কি, কমা y নট, কমা এখন আমার এখানে z নট আরেকটা এক্সট্রা টার্ম আসছে, z নট অ্যান্ড m1 m2, hf x নট y নট z নট। k2টা কি হবে? hf1 x নটের সাথে h যোগ y নটের সাথে k1 যোগ z নটের সাথে এই যে আমার m1টা যোগ হবে। এই দুটো আগে বের করি। হেয়ার আমরা দেখি y অফ 1 ইজ ইকুয়াল টু 2, মানে কি এটা x নট না, এটা y নট। z অফ 1 ইকুয়ালস টু 2.5। আমি কি বলছি যে y এর ভিতরে এবং z এর ভিতরে একই ভ্যারিয়েবল থাকতে হবে, যেহেতু এটা একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি ওডিই। সো জেড অফ এটার ভ্যালু এক্স নট এবং এই দুটো ভ্যালু অলওয়েজ সেম থাকতে হবে। এবং 2.5টা কি জেড এর জন্য, তাহলে জেড নট কী কী পেলাম? এক্স নট ইজ ইকুয়াল টু 1, ওয়াই নট ইজ ইকুয়ালস টু 2 অ্যান্ড জেড নট ইজ ইকুয়ালস টু 2.5। আর f1টা কত? f1 এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড, f2 এক্স স্কোয়ার মাইনাস 3y প্লাস জেড স্কোয়ার। মানগুলো বসাই দিই। এইচটা কত পাইছিলাম? 0.1, 0.1 f1 এক্স নটের ভ্যালু 1, ওয়াই নটের ভ্যালু 2, জেড নটের ভ্যালু 2.5। এই এক্স নটের জায়গায় 1, ওয়াই নটের জায়গায় 2 এবং জেড নটের জায়গায় 2.5 বসাতে হবে। সেটা কি f1 ফাংশনে, মানে এই ফাংশনে। সো এই ফাংশনে এটা বসাইলে আমার অ্যান্সার কি আসে? k1 আসবে 0.25 এবং k2 কি আসবে? 0.1 f1 x নট কি পাইছিলাম আমি? 1 প্লাস h 0.1, ওয়াই নটের ভ্যালু কত ছিল? 2 প্লাস k1 কত পেলাম? 0.25, জেড নটের ভ্যালু কত? 2.5 প্লাস m1। এখনও তো আমার m1টা বের করা হয় নাই, সো আমি m1টা বের করি। hf2 এক্স নট, ওয়াই নট, জেড নট। শর্টকাট হচ্ছে k1 এবং m1 এই দুইটার ফর্মুলা সেম, জাস্ট এটা f1-এ বসাতে হবে ভ্যালুগুলো আর m1টা হচ্ছে f2-তে বসাতে হবে ভ্যালুগুলো। সো বসাই দিই 0.1 f2, এক্স নটের ভ্যালু 1, ওয়াই নটের ভ্যালু 2, জেড নটের ভ্যালু কত? 2.5। এখন আমাকে 1, 2 এবং 2.5 এই f2 ইকুয়েশনে বসাতে হবে। এটা বসালে অ্যান্সার আসবে m1টা 0.125। m1 এর ভ্যালু বসানো হয়ে গেছে। এখন আমার জেড নট 2.5 প্লাস m1টা কত? 0.125। k2-র ভ্যালু কত আসে? 0.3538। আমি করে রাখছিলাম এই ক্যালকুলেশনগুলো, না হলে অনেক লেন্দি হয়ে যায়। এগুলো একেবারে ইজি ক্যালকুলেশন, এগুলো যোগ করে শুধু এখানে মান বসাই দিতে হবে আর কি। m2টা কি আসে? hf2 এক্স নট প্লাস h, ওয়াই নট প্লাস k1, জেড নট প্লাস m1। আবার k2 আর m2টাও সেম, জাস্ট k2টা হচ্ছে ফাংশন 1-এ ইনপুট করতে হতো আর m2টা কি ফাংশন 2-তে ইনপুট করতে হবে। মানটা বসাই দিই 0.1 f2 x নট 1 প্লাস 0.1, y নট 2 প্লাস k1 কত পাইছি? 0.25 অ্যান্ড z নট 2.5 প্লাস m1 কত পাইছি? 0.125। 0.1 f2 1.1 2.25 and 2.625। এটা বসালে কত আসবে? m2 ইকুয়ালস টু, m2টা কি আমার ফাংশন 2-এ বসবে না? সো ফাংশন 2টা আমি ইনপুট করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 3y প্লাস জেড স্কোয়ার 1.1 2.25
2.625 ইন্টু 0.1। সো M2 ভ্যালু কত আসে 0.1350, 506 রাউন্ডিং করে লিখলে 0.1351। আরেকবার দেখি আমরা K1 আর M1টা সেম, জাস্ট K1টা ফাংশন 1-এ আমরা বসাবো। ফাংশন 1টা মানে কি, আমার যেই হচ্ছে ddx অফ y ছিল এটা আমরা ফাংশন 1 ধরছি। এখানে আমরা জাস্ট এক্স ওয়াই এবং জেড নটের ভ্যালুটা বসাই দিব, এবং M1 এর ক্ষেত্রে আমরা ফাংশন 2 কোনটা ছিল, এই যে x স্কোয়ার মাইনাস 3y প্লাস জেড স্কোয়ার, এর ভ্যালুটা M1 এ বসাই দিব। যে আনসারগুলো আসবে সেখান থেকে আমরা K2 এবং M2 জাস্ট সেম, জাস্ট F1 K2 এর ক্ষেত্রে F1 ইউজ করব এবং M2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে F2 ইউজ করব। তো আমাদের K1 K2 M1 M2 বের হয়ে গেছে। এখন আমরা মেইন ইকুয়েশনে বসাই দিই। আমাদের কি y এবং z বের করতে হবে না, যেহেতু এটা সিস্টেম। y অফ x নট প্লাস h y অফ x নটের ভ্যালু কত 1, h এর ভ্যালু কত 0.1 ইকুয়ালস টু y নটের ভ্যালু কত 2 প্লাস হাফ ইন্টু K1 0.25 প্লাস 0.3538। ভ্যালুটা কত আসবে y1 এর ভ্যালু y অফ 1.1 2.3019। এটা ক্যালকুলেশন করলে 2.3019 আসে। তাহলে আমার z অফ x নট প্লাস h এটা কি আসবে z অফ 1 প্লাস 0.1, z নটটা কত 2.5 প্লাস হাফ ইন্টু M1 প্লাস M1 কত পাইছি 0.125 প্লাস M2 কত পাইছি 1351। এটা কি আসে 0.125 প্লাস 0.1351 ডিভাইড 2 প্লাস 2.5 2.6301। সো z অফ 1.1, আমাদের y অফ 1.1 z অফ 1.1 বের করা ডান। কোশ্চেনে কি বলছে আমাদের y অফ 1.2 এবং z অফ 1.2 বের করতে। আমাদের কি বের হয়েছে y অফ 1.1 z অফ 1.1। তার মানে আমাদেরকে এখানে RK2 মেথড ইউজ করতে হবে। মানে আমাদেরকে এই ভ্যালুটা যতক্ষণ না আমরা ওই যে কোশ্চেনের এই ভ্যালুটা y অফ 1.2 পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতেই থাকবো। সো আবার আমাদেরকে এই যে এই K1 K2 M1 M2টা বের করতে হবে। অ্যাগেইন K1 K2 M1 M2। K1 এর অ্যাগেইন ফর্মুলা কি ছিল HF1। এখন কি ফার্স্ট টাইম আমরা x নট y নট z নট ইউজ করছিলাম, এখন আমরা কি ইউজ করব x1, যেহেতু সেকেন্ড টাইম ইউজ করছি x1 y1 z1। M1 এর ক্ষেত্রেও HF2 x1 y1 z1। M2 এর ক্ষেত্রে এবং K2 এর ক্ষেত্রে কি হবে HF1, K2 এর ক্ষেত্রে HF1 x1 প্লাস h y1 প্লাস K1 z1 প্লাস M1। HF2 x1 এর ভ্যালু কত x1 প্লাস h y1 প্লাস K1 z1 প্লাস M1। এখন আমরা প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে বের করি। K1টা কি ছিল HF x1 y1 z1। আমাকে এখন x1 এর ভ্যালু জানতে হবে, y1 এর ভ্যালু জানতে হবে, z1 এর ভ্যালু জানতে হবে। আমরা কি ফার্স্টে যেটা সলিউশন করলাম সেখান থেকে দেখি y এর ভিতরে বা z এর ভিতরে যেটা থাকবে এই দুইটা x এর ভ্যালু না, সো এটা আমাদের x1 এর ভ্যালু। x1 ইজ ইকুয়াল টু কত এখানে 1.1। এই দুইটা ভ্যালু অলওয়েজ সেম হবে, না হলে হবে না। y এর সাথে যেটা থাকবে y এর রাইট হ্যান্ড সাইডে সেটা y এর ভ্যালু y1 ইজ ইকুয়াল টু 2.3019। আর z1টা কি হবে z1 এর রাইট সাইডে কি আছে 2.6301। এটা যদি আমি বসাই দিই y x1 কি 1.1 y1 2.301 z1 2.6301। আমরা এই ভ্যালুগুলো বসাই দিই। h আমরা কত জানছিলাম 0.1। f K1 এর জন্য অলওয়েজ f1। এবার x1 1.1 y1 2.301 z1 2.6301
2.6301 কত আসবে? এটা ক্যালকুলেশন করলে এটা মানে কি আমার এই x1 xy এবং z এর ভ্যালুটা আমার কি এই যে ইকুয়েশন 1 মানে ফাংশন 1 এ বসাতে হবে x + y² - z। সো এটাতে বসালে আমার আনসার আসবে 0.3769। k1 গেল, m1টাও বের করে ফেলি। hf k1 এবং m1 সেম, জাস্ট এখানে ফাংশন 1 এ বসাতে হবে, এখানে ফাংশন 2 এ বসাতে হবে। x1 y1 z1 0.1 f2 x1 কত পেয়েছি 1.1, y1 2.3031, z1 2.6301। এই ভ্যালুটা এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুটা আমাদের ফাংশন 2 যেটা আছে, যেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে জেড কে করছি, ওইখানে বসাতে হবে। মানে কি x² - 3y + z যেটা আছে ওইখানে বসাতে হবে। সো এটা বসালে কত আসে? 0.525624। ক্যালকুলেশন করলে এটাই আসবে। আমার এই ক্যালকুলেশন করা আছে, সেজন্য আমি ডাইরেক্ট লিখছি। বাট এটা আর কি একটু লেন্দি প্রসেস, ক্যালকুলেশন করতে হবে আর কি, কিছু করার নেই। সো আমরা k1 m1 গেল এবং k2 এবং m2টা বের করবো। k2 কি ছিল? hf1 x1, এখন x1 প্লাস h y1 k1 z1 m1। m2টা কি ছিল? hf2 mগুলা ফাংশন 2 এ, k গুলো ফাংশন 1 এ। x1 প্লাস h y1 প্লাস k1 z1 প্লাস m1 কি আসে? 0.1 f1 x1 কত 1.1 প্লাস h 1.2 y1 2.301 প্লাস k1 0.5624 2.8634 z1 2.6301 প্লাস m1টা কত? ও সরি, এখানে আমার ভুল হয়েছে, এখানে k1টার ভ্যালু বসবে 2.301 প্লাস 0.3769 2.678 z1 এর ভ্যালু কত? সো m1 এর ভ্যালুটা কত আসবে? m1 এর ভ্যালু আসবে 0.1222। এখন আমরা k2টা বের করব। সো k2 কি? h f1, h এর ভ্যালু 0.1 f1 x0 প্লাস h, x0 এর ভ্যালু কত ছিল? সরি x1 প্লাস h, x1 এর ভ্যালু 1.1 প্লাস h এর ভ্যালু কত? 0.1, তাহলে 1.2 y1 প্লাস k1, y1 কত ছিল? 2.301 প্লাস k1 কত? 0.3769, যোগ করলে আসবে 2.678 প্লাস z1 2.6301 প্লাস m1টা কত? 0.1222। কত আসে এটা? k2 এর ভ্যালু k2 বলছি, জেড এর ভ্যালু কত আসে? 2.7523। এটা ইকুয়েশন 1 এ বা ফাংশন 1 এ ইনপুট করলে আমার k2 এর ভ্যালু আসবে 0.5624। অ্যাগেন m2টাও এভাবে করে ফেলবো 0.1। এখন f2তে বসবে x1 প্লাস h 1.2, y1 প্লাস k1 2.678, z1 প্লাস m1 2.7523। m2 ক্যালকুলেশন করলে আসবে 0.0979। সো আমার k1 k2 m1 m2 বের করা ডান। এখন আমি y2 যেটা কিনা y অফ x1 প্লাস hটা বের করব, z2 যেটা কিনা z অফ x1 প্লাস hটা বের করব। ফর্মুলা কি? y2 এর জন্য করছি, তাহলে y1 প্লাস হাফ k1 প্লাস k2, z1 হাফ, z এর ক্ষেত্রে m গুলো ব্যবহার হবে, m2 y1 এর ভ্যালু কত? 2.301 হাফ k1 এর ভ্যালু কত? 0.3769 প্লাস k2 এর ভ্যালু কত? 0.5624। এটার আনসার কত আসবে? এটা করলে আনসার আসবে 2.7716। এটাও বসাই দিই। y অফ x এর ভ্যালু 1.1 ছিল প্লাস h, y অফ 1.2, y অফ 1.2 এর ভ্যালু 2.7716, তাহলে z অফ 1.1 প্লাস 0.1 1.2, z1 কত ছিল? 2.6301 প্লাস হাফ ইন্টু m1 কত ছিল?
0.1222 প্লাস এম2 কত 0.0979। সো জেড টুর ভ্যালু কত আসে 2.7402। ফাইনালি আমার কি ওয়াই অফ 1.2 এবং জেড অফ 1.2টা বের হয়ে গেছে না? কোয়েশ্চেন আমাকে কি বলছিল ওয়াই অফ 1.2 অ্যান্ড জেড অফ 1.2 বের করতে। সো আমার ওয়াই অফ 1.2 এবং জেড অফ 1.2 বের করা ডান। সো আমি এটা জাস্ট লিখে ফেলবো ওয়াই অফ 1.2 2.7716, জেড অফ 1.2 2.7402। এটাই আমাদের আনসার। সো আমরা কি শিখলাম যে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা ডিজায়ার্ড ভ্যালুটা না পাবো, আমাদের কোয়েশ্চেনে ওয়াই অফ 1.2 এর ভ্যালু চাইছিল। সো আমরা একবার RK2 মেথড করে দেখলাম যে ওয়াই অফ 1.1 আসছে, সো আমাদেরকে ডিজায়ার্ড ভ্যালু আসছে না, সো আমাদেরকে RK2 ফলো অ্যাপ্লাই করতে হবে। সো আরেকবার RK2 অ্যাপ্লাই করলেই আমাদেরকে ডিজায়ার্ড যে ওয়াই অফ 1.2 জেড অফ 1.2 এটা বের হয়ে যাবে। সো এইভাবে আমরা সিস্টেমের ম্যাথগুলো সলভ করবো। ম্যাথগুলো অনেক ইজি, জাস্ট একটু লেন্দি আর কি। সো আমাদের পার্ট এ ডান। আমাদের পার্ট বি কি বলছে, ইউজ ম্যাটল্যাব ফাংশন x1 y1 ODE 45 f x0 xn y0। এই ফাংশনটা দিয়ে আমাদেরকে কি বলছে, টু এস্টিমেট দ্য ভ্যালুজ অফ y ইন y এর ভ্যালুটা এই রেঞ্জে চেঞ্জ হচ্ছে 1 থেকে 1.4 ইউজিং h ইজ ইকুয়াল টু 0.1, মানে ডিস্টেন্সটা হবে 0.1 এ। তো আমাদেরকে ম্যাটল্যাব করতে বলছে। তারপরে কি বলছে 2 নম্বর, টু প্লট দ্য সলিউশন কার্ভ ইন 1 to 1.4। সো ম্যাটল্যাবটা করা যাক। ম্যাটল্যাবটা অনেক ইজি। সো আমাদেরকে এই ম্যাটল্যাবটা কমপ্লিট করতে হবে। সো ম্যাটল্যাবে কি বলছে, x1 y1 এর ভ্যালু বের করতে বলছে। আমাদের কি ফাংশনে আমাদের তিনটা ভ্যারিয়েবল আছে না, x y z, বাট এখানে x1 এবং y1 এরটা বের করতে বলছে। সো আমাদেরকে z তো আমরা ইনপুট দিতে পারবো না, z আমরা তাহলে y এর মাধ্যমে ধরে নিই। আমরা ধরলাম yটা আমাদের y অফ 1 আর zটা কি y অফ 2। সো আমাদের ম্যাটল্যাবে আমরা ইনপুট করি। ফার্স্ট অফ অল আমাদের যেহেতু ফাংশনটা ইনপুট করতে হবে, আমাদেরকে ফাংশন ইনপুট করার জন্য আমরা @, ব্যবহার করি। @, আমরা কোন দুইটা x এবং yটাকে ইনপুট করতে যাচ্ছি, যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিছে x এবং y, x y, আমরা কি এই দুইটা ফাংশন কি বলে ইকুয়েশনটাকে ইনপুট করবো না? সো ইকুয়েশন ইনপুট করব, আমরা থার্ড ব্র্যাকেট দিব এবং x ফার্স্টে x প্লাস ওয়াই স্কোয়ার y টু দি পাওয়ার 2 মাইনাস জেড, জেডটাকে আমরা কি ধরছি y অফ 2, এটা y অফ 1 লিখি যেহেতু আমরা yটাকে y অফ 1 ধরছি, y অফ 1 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস জেড, জেডটাকে কি লিখছি y অফ 2। সেকেন্ড ফাংশনটা কি x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 3 ইন্টু y, yটা কি y হচ্ছে y অফ 1 প্লাস জেড স্কোয়ার প্লাস y অফ 2 টু দি পাওয়ার স্কোয়ার। ফার্স্ট অফ অল আমাদের ফাংশনটা ইনপুট করা ডান। এবার আমাদের কি বলছে, x1, y1 ODE 45 ফাংশনটা কি লিখলাম fun। x0 এর ভ্যালুটা ভ্যারি করছে কত থেকে, 1 থেকে 1.4 পর্যন্ত, এবং প্রতিবার কত কত করে চেঞ্জ হচ্ছে, h ইজ ইকুয়াল টু 0.1। সো 1 0.1 1.4। y0 আমরা যেহেতু y এবং z কে y এর মাধ্যমে প্রকাশ করছি, সো y অফ 1 এবং z হচ্ছে y অফ 2। সো y এর রেঞ্জ কত ছিল, y ছিল 2, y এর ভ্যালু আর কি, z এর ভ্যালু কত ছিল 2.5, কোশ্চেনে বলা আছে। সো আমাদের এখানে এই দুইটা কি আসবে 2, 2.5। যেহেতু আমাদের দুইটাই ইনপুট করতে হবে, আমরা এক্সটা ইনপুট করছি। এক্সটা যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা আলাদা, এবং ওয়াই এবং জেড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা আলাদা। এখানে যেহেতু ওয়াই নটটা চাইছে, আমরা ওয়াইটা আলাদা করে আমরা লিখে দিলাম। এবার কি আমাদের সলিউশনে দেখতে হবে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এটা বসাই দিব x1, y1। সো এই ছিল আমাদের ম্যাটল্যাবটা অনেক ইজি, জাস্ট আমাদের ফার্স্টে ফাংশনটা ইনপুট করতে হবে। এই যে ফাংশনটা, এখানে যেহেতু x1 এবং y এই দুইটা ফাংশন ইনপুট করতে বলছে, সো আমরা জেডটাকে করতে পারবো না। তো জেডটাকে আমরা ধরে নিছি y অফ 2 আর ওয়াইটাকে y অফ 1। y অফ 1 এর ভ্যালু আমরা কি দেখছিলাম 2 এবং জেড এর ভ্যালু কি দেখছিলাম 2.5। দেন কি x এর লিমিটটা বসাতে হবে, x কত কত করে চেঞ্জ হচ্ছে 0.1, সো আমি এটা বসাই দিলাম, এবং y এর ভ্যালুগুলো বসাই দিতে হবে 2 এবং 2.5। দেন আমাদের সলিউশন কি আসবে, এক্স ওয়াই জেড x1 y1। এই ছিল আমাদের ম্যাটল্যাব। এটা ম্যাটল্যাব 1। আর সেকেন্ডটা বলছে প্লট কার্ভ। সো প্লট কার্ভের জন্য আমাদের কি করতে হবে, সো প্লট কার্ভের জন্য আমাদেরকে x2 y2, আমরা x1 y1 বের করছি, আমরা এখন x2 y2টা বের করি। x2 y2 ইকুয়ালস টু ODE 45, ফার্স্টে কি ফাংশন না, ফাংশন x এর লিমিট 1 থেকে
0.1, 1.4, ওয়াইয়ের লিমিট 2, 2.5। প্লট করতে বলছে, তাহলে কি প্লট লিখব, এখানে কত x2, y2, ডান। প্লট করতে বলছে, জাস্ট প্লট নামের এই কিওয়ার্ডটা দ্বারা আমরা প্লট করে দিব। এই ছিল আমাদের ম্যাটল্যাব। সো আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসের লাস্ট টপিকটা কি, হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এতক্ষণ একটা অর্ডারের করছিলাম ওয়াই প্রাইম বা জেড প্রাইম, এখন আমরা হায়ার অর্ডার ওয়াই ডবল প্রাইম এই ইকুয়েশনগুলো আমরা সলিউশন করব। সো এগুলো সলিউশন কী করে করা যায়, আমার হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কেমন করে সলভ করে, এর জন্য আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড আছে। সো ফাইনাইট ডিফারেন্স মেথডটাই কী বলে, যে আমাদের যে এই যে ডিফারেন্সিয়েশন করলাম এটাকে ওয়াই ডবল প্রাইম, এটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করে দিব, ধরলাম জেড, এটা দ্বারা রিপ্লেস করে দিব, রিপ্লেস করে আমরা এটা সলিউশন করব, তাহলে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথডটা অ্যাপ্লাই হবে। সো আমাদের যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল দ্বারা আমরা রিপ্লেস করে দিব, এটাই আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড। সো ফাইনাইট ডিফারেন্স মেথডের ক্ষেত্রে যেমন এখানে দেখি ওয়াই ডবল প্রাইম মানে কি, আমাদের ওয়াই প্রাইমটাও অবশ্যই নিতে হবে, কারণ আমরা কি জানি ওয়াই প্রাইমকে একবার ডিফারেন্সিয়েশন করলেই তো আমাদের ওয়াই ডবল প্রাইম আসবে। সো ওয়াই ডবল প্রাইম এফ অফ এক্স ওয়াই এবং ওয়াই প্রাইমটাকেও দিতে হবে উইথ ওয়াই অফ এক্স নট ইজ ইকুয়াল টু সি নট। ওয়াই অফ এক্স নটকে আমরা সি নট ধরছি, ওয়াই প্রাইম অফ এক্স নটকে, এই যে আমি বললাম না যে ওয়াই ডবল প্রাইমকে জেড ধরছি, এই একই যে আমি ওয়াই অফ এক্স নট, আমি হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশনকে আমি নর্মাল একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে, ওয়াই অফ এক্স নট ইকে সি নট এবং ওয়াই প্রাইম অফ এক্স নট ইজ ইকুয়াল টু সি ওয়ান। সো ডিফাইনিং আ নিউ ভ্যারিয়েবল, আমরা কি ওয়াই প্রাইমকে যদি জেড ধরি, ওয়াই ডবল প্রাইম তাহলে জেড প্রাইম হয়ে যাবে, ওয়াই প্রাইম যদি জেড হয়, ওয়াই ডবল প্রাইম কি, ওয়াই প্রাইমের একটা প্রাইম যোগ হয়েছে ওয়াই ডবল জেড এর ক্ষেত্রেও তাহলে একটা প্রাইম যোগ হবে, ওয়াই ডবল প্রাইম ইকুয়াল টু জেড প্রাইম। তাহলে কি হবে, আমার এই ইকুয়েশনটা কি ছিল, ওয়াই ডবল প্রাইম ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই নট। সো এই ইকুয়েশনটা আমি লিখি, তাহলে ওয়াই ডবল প্রাইম কী পেলাম আমি, জেড প্রাইম ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই প্রাইমকে কী ধরছি আমি, জেড, এক্স ওয়াই জেড, এই যে আমাদের জেড প্রাইম ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড উইথ এক্স অফ ওয়াই অফ এক্স নট ইজ ইকুয়াল টু সি নট এবং জেড অফ এক্স নট ইজ ইকুয়াল টু সি ওয়ান। এইভাবে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একটা নর্মাল ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করে আমার হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করব। এখানে একটু প্যাচ লাগতে পারে, বাট আমরা ম্যাথ সলভ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো কী বলছে, ফাইনাইট ডিফারেন্স মেথডে কনসিডার দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম ওয়াই ডবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইকুয়ালস টু 1, ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই অফ 1 ইজ ইকুয়াল টু 2e মাইনাস 1। বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এটাকে বিভিপিও বলে। বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে একটা রেজিয়ন দেওয়া থাকবে, এই যে কি বলছে, ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই অফ 1 ইজ ইকুয়াল টু 2e মাইনাস 1, এরকম একটা বাউন্ডারি রেজিয়ন দেওয়া থাকবে, তাই একে বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ডেরাইভ এ রিকারেন্স রিলেশন ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স। আমরা কি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন শিখে আসছি না, ওইটাকেই এখন কাজে লাগাবো। অ্যাপ্রক্সিমেশনস উইথ এইচ ইজ ইকুয়াল টু 1/3, এইচের ভ্যালু এখানে দেওয়া আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ডেরাইভ এ রিকারেন্স রিলেশন। সো আমরা রিকারেন্স রিলেশন বের করবো ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল। তো সলিউশনে আসা যাক। সলিউশন, কোয়েশ্চেনটার আমার ফাংশনটা কি দেওয়া ছিল, ওয়াই ডবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইকুয়ালস টু 1, y double prime minus y prime equals to 1. সো আমরা 3 পয়েন্ট সেন্ট্রাল মেথডটা আমরা কি জানছিলাম, এটা কি সেকেন্ড ডেরাইভেটিভের ক্ষেত্রে, 3 পয়েন্ট সেন্ট্রাল মেথডটা এখানে যদি এটা y অফ n ধরি, y অফ n প্লাস 1, y অফ n প্লাস 2, y অফ n মাইনাস 1। সো সলিউশনে আসা যাক। এখানে কি ফার্স্ট একটা কি y ডবল প্রাইম না, সো আমাদের সেকেন্ড ডেরাইভেটিভ 3 পয়েন্ট সেন্ট্রাল ইউজ করতে হবে, yn থেকে শুরু হচ্ছে। সো সেকেন্ড ডেরাইভেটিভের ক্ষেত্রে সেন্ট্রাল মানে কি, এই যে এটাই তো সেন্ট্রাল, আমার এখানে তো y অফ n মাইনাস 2 আছে, এটাই তো আমার সেন্টার, এই 3টা পয়েন্ট নিয়েই তো আমার সেন্টার, যেহেতু 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স বের করতে বলছে। সো y ডবল প্রাইমের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কী হবে, ফার্স্ট একটা y অফ n মাইনাস 1 প্লাস লাস্টে কি আছে y অফ n প্লাস 1, এই 3টা পয়েন্টের ভিতরে ফার্স্টের পয়েন্টটা প্লাস লাস্টের পয়েন্টটা মাইনাস 2 ইন্টু মিডলে কে আছে y অফ n ডিভাইড বাই এদের ডিস্টেন্স, যদি এটা h হয় এটা h হয়, আর সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে অলওয়েজ ডিফারেন্স h স্কোয়ার মাইনাস। এবার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে, ফার্স্ট মানে ওয়াই প্রাইম মানে কি, ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে 3 পয়েন্ট সেন্ট্রালের ফর্মুলা কী ছিল, এই 3টা পয়েন্টের ভিতরে বড় কে সব থেকে, ওয়াই এন না ওয়াই এন প্লাস 1, অবশ্যই ওয়াই এন প্লাস 1 বড়, সব থেকে ছোটো কে ওয়াই এন মাইনাস 1।
সো বড় yn প্লাস ওয়ান মাইনাস ছোট yn মাইনাস ওয়ান ডিভাইড বাই এদের দুইজনের ডিস্টেন্স কত 2h ইকুয়ালস টু 1। এখন আমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ ইজ ইকুয়াল টু 1/3 এবং y অফ 0 ইজ ইকুয়াল টু 1, y অফ 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার e মাইনাস 1। আমি এখানে লিখে ফেলি h ইজ ইকুয়াল টু 1/3, y অফ 0 ইজ ইকুয়াল টু 1, y অফ 1 ইজ ইকুয়াল টু 2 e মাইনাস 1। h এর ভ্যালু কত 1/3 এখানে বসাই দিব, প্লাস y অফ n প্লাস 1 মাইনাস 2 y অফ n ডিভাইড বাই 1/3 স্কোয়ার মাইনাস n plus 1 minus y of n minus 1 2/3 is equal to 1। সো এটা সিম্পলিফাই করতে হবে এখন আমাকে, নিচে 1/n আসবে মানে 1/9 আসবে, আর এখানে কি নিচে 3, সো উপরে চলে যাবে এটা অলওয়েজ 9 y of n minus 1 minus 9 minus না প্লাস y of n plus 1 minus 2 18 y of n ডিভাইড বাই নিচে 1 থাকবে মাইনাস 3টা উপরে চলে গেলে কি আসবে 3yn প্লাস 1 মাইনাস 3yn মাইনাস 1 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত 1। আরও সিম্পলিফাই করে লিখি, এই যে 2 দ্বারা গুণ করে দিই, 2yn মাইনাস 1 প্লাস 18 প্লাস 18yn প্লাস 1 minus 36 yn minus 3yn plus 1 minus 3yn minus 1 divide by 2 equals to 1। 2টাকে ওইদিকে পাঠাই দিই, 18y of n minus 1 plus 18y of n plus 1 36y of n 3yn plus 1 minus 3yn minus 1 equals to কত 2। এটা যোগ বিয়োগ করলে কত আসবে, এটা এখানে প্লাস হবে সরি, তাহলে কত আসে n-1, তাহলে এখানে 21। সো এটা পুরো যোগ বিয়োগ করলে লাস্টে আমার কত আসবে 15y of n plus 1 minus 36y of n plus 21y of n minus 1 equals to 2, যেখানে n 1 থেকে শুরু হচ্ছে 2 3 এইভাবে করে যাচ্ছে। এইটাই আমার রিকারেন্স রিলেশন। সো এর মানে কি আমাদের হচ্ছে 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা একবার সেকেন্ড ডেরিভেটিভের জন্য বের করতে হবে, একবার ফার্স্ট ডেরিভেটিভের জন্য বের করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভের জন্য বের করলাম, ফার্স্ট ডেরিভেটিভের জন্য বের করলাম। এটা আমার লেকচার 2তে মেবি আছে, ওইটা দেখে আসতে পারেন। সো তারপরে আমরা এইচ এর ভ্যালুটা বসাই দিলাম এবং যোগ বিয়োগ করলাম জাস্ট, আর কিচ্ছু না। যোগ বিয়োগ করে আমি ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটাই আমার হচ্ছে রিকারেন্স রিলেশন। সো আমাদের পার্ট এ ডান। সো এবার রিকারেন্স রিলেশন ইউজ করে আমাদেরকে বিভিপিটা সলভ করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছিল, ইউজিং দ্য ডিরাইভ রিকারেন্স রিলেশন। আমরা ফার্স্ট কোয়েশ্চেন থেকে রিকারেন্স রিলেশনটা ডিরাইভ করছি, সলভ দ্য অ্যাবভ বিভিপি, মানে আমাদের কি বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা সলভ করতে হবে, যেখানে কি এইচ ইজ ইকুয়াল টু 1/3, y অফ 0 ইজ ইকুয়াল টু 1, y অফ 1 ইজ ইকুয়াল টু 2 e মাইনাস 1। সো এখানে আমি রিকারেন্স রিলেশনটা লিখে ফেললাম ফ্রম এ থেকে আমরা পাইছিলাম, আর এখানে আর এক্সট্রা কি দেওয়া আছে, y অফ 0 ইজ ইকুয়াল টু 1, y of 1 is equal to 2 e minus 1 and h is equal to 1/3। এটাকে আমরা কিভাবে সলভ করব, যেহেতু এটা বিভিপি ইউজ করে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, অবশ্যই আমাদের একটা বাউন্ডারি লাগবে। বাউন্ডারি কি, আমরা যেহেতু এটা এক্স এর সাপেক্ষে করছি, এক্স এর বাউন্ডারি কত 0 আছে আর একটা 1 আছে, যেহেতু y এর ভিতরে সব এক্স এর ভ্যালু, সো 0 এবং 1 এবং h কত 1/3, 1/3 করে এটা বাড়ছে 1/3, 0 থেকে 0 প্লাস 1/3 1/3 1/3 প্লাস 1/3 2/3 2/3 প্লাস 1/3 1। সো এটা এক্স নটের ভ্যালু x1 x2 x3। এখন আমার এখানে যেহেতু একটা জেনারেলাইজড ইকুয়েশন দেওয়া আছে যে এনটা দেওয়া আছে, এখন এনটা আমি একবার n ইজ ইকুয়াল টু 1 ধরবো, n ইজ ইকুয়াল টু 2 ধরবো, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করব। সো n ইজ ইকুয়াল টু 1 হলে কি হবে, x অফ 1 এর ভ্যালু কত 1/3, আর y এর ভ্যালু আমি কোনটা নিব,
ওয়াই অফ একটা কম নিব এখান থেকে ওয়াইয়ের লোয়েস্ট ভ্যালুটা কত, ওয়াইয়ের লোয়েস্ট ভ্যালু এখানে আছে ওয়াই অফ 0, এক্স অফ ওয়াই অফ 3, ওয়াইয়ের লোয়েস্ট ভ্যালুটা আগে নিব, তারপর ওয়াইয়ের হাইয়েস্ট ভ্যালুটা নিব। সো ওয়াই অফ 0, ওয়াই অফ 0 আমরা কি জানছিলাম 1। সো এই ভ্যালুটা এখানে বসাই দিই, 15 ওয়াই অফ n প্লাস 1, n এর ভ্যালু 1, 2 মাইনাস 36 অফ ওয়াই প্লাস 21 ওয়াই অফ 0 ইজ ইকুয়াল টু 2, 15 ওয়াই অফ 2 মাইনাস 36 ওয়াই n এখানে 1 প্লাস ওয়াই নটের ভ্যালু কত 1, 21 ইকুয়ালস টু 2। আমি এই দুইটা ওয়াইয়ের দুইটা ভ্যারিয়েবল এক জায়গায় রাখলাম, 15 ওয়াই 2 মাইনাস 36 ওয়াই 1 ইজ ইকুয়াল টু মাইনাস 19। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। এন এর ভ্যালু একবার 1 নিলাম, এন এর ভ্যালু এবার 2 নিব। x2টা কত 2/3। সো n ইজ ইকুয়াল টু 1 হলে এই ইকুয়েশনে y এর লোয়েস্ট ভ্যালু কত, এখানে কত y2 আসে, এখানে y1 আসে, এখানে y0 আসে। সো ফার্স্টে আমি y0 নিয়ে করলাম, মানে n ইজ ইকুয়াল টু 1 হলে y এর লোয়েস্ট ভ্যালুটা নিয়ে করলাম। এবার n ইজ ইকুয়াল টু 2 হলে এখন y এর হাইয়েস্ট ভ্যালু এখানে কত আসে, 15 y অফ 3 মাইনাস 36 y অফ 2 প্লাস 21 y অফ 1। সো 3 আসে। সো আমি y অফ 3টা আমার লাগবে। y অফ 3টা কত, একবার লোয়েস্ট একবার হাইয়েস্ট। y অফ 3 এর মান কত, আমি যদি এখানে দেখি আমরা কি জানছিলাম y অফ x নট ইজ ইকুয়াল টু y নট। y অফ 3 যদি নিই x অফ 3, y অফ 3, y অফ x অফ 3, y অফ x অফ 3 কত 1, y অফ 3টা কত হবে, y অফ 1 কত, y অফ 1 হচ্ছে 2 e মাইনাস 1। আমাদের তো ওডি প্রবলেমটা এইটা ছিল যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে রিপ্লেস করে দিব, আর এখানে রিকারশন হচ্ছে, মানে যেহেতু রিকারশন থেকে আমরা পাইছি এটা। সো এই যে ওয়াই অফ এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই নট, সো ওয়াই অফ এক্স থ্রি ইজ ইকুয়াল টু তাহলে ওয়াই অফ ওয়াই থ্রি, এটা তো হবেই। এক্স থ্রির ভ্যালু কত 1, ওয়াই অফ 1 কোয়েশ্চেনে কি দেওয়া আছে 2 e মাইনাস 1, 2 e মাইনাস 1। সো এই ইকুয়েশনে এন এর ভ্যালু 2 বসাই, 15 y3 minus 36 y2 plus 21 y1, 2, 15 2 y3 এর ভ্যালু কত পেলাম 2 e minus 1, 36 y2 plus 21 y1, 2। y এর ভ্যালুগুলো রাখবো, বাকিগুলো রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। 21 y1 minus 36 y2 is equals to 2 minus 30 e minus 1। এটা ক্যালকুলেটরে ইনপুট করলে আনসার আসবে 49.5485। এই ক্যালকুলেশনটা আমার করা ছিল আগে। 21 y1 minus 36 y2 equals to 8 আসে। সেটাকে আমরা দেব কি ইকুয়েশন 2। আমাদের কাজ অলমোস্ট ডান। এখন কি ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2, ইকুয়েশন 1 এবং 2 থেকে আমাদেরকে y1 এবং y2টা ক্যালকুলেটরে ডাইরেক্ট ইনপুট করে দুইটা ফাংশন আমরা ইনপুট করব, ইনপুট করে আমাদেরকে আনসারটা বের করে ফেলতে হবে। সো আনসারটা কি আসে, y1 ইজ ইকুয়াল টু 1.455, y2 ইজ ইকুয়াল টু 2.225। জাস্ট এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা দুইটা ক্যালকুলেটরে ইনপুট করবেন, আপনাদেরকে y1 এবং y2 এর ভ্যালুটা দিয়ে দিবে। এটাই আমাদের আনসার। সো রিকারেন্স রিলেশনের মাধ্যমে সলিউশন কি করে আমি একবার n ইজ ইকুয়াল টু 1 নিব, একবার n ইজ ইকুয়াল টু 2 নিব। n ইজ ইকুয়াল টু যখন 1 নিব তখন আমার y এর ভ্যালুটা সব থেকে কম নিব, মানে সব থেকে রেঞ্জটা কম। y0 থেকে তো আমরা শুরু করছি, y0 নেব। n এর ভ্যালু যখন 2 নিব তখন এই ইকুয়েশনে n এর ভ্যালু 2 নিলে সব থেকে হাইয়েস্ট কে আসে, 2 নিলে y3 এর ভ্যালু আসে, তখন y3 এর ভ্যালুটা নিব। y3 এর ভ্যালুটা কি করে ক্যালকুলেট করে আমি দেখাইলাম। সো এইবার আর কি জাস্ট এখানে মানগুলো বসায় ক্যালকুলেটরে ইনপুট করবে, আমাদের আনসার দিয়ে দিবে। এটাই ছিল আমাদের বি নাম্বার বাউন্ডারি ভ্যালু প্রবলেমের সলিউশন।